আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন, কেন্দ্রীয় সরকার লোকসভায় একটা বিল আনছে। সেই বিলটা এই যে ইউপিএর আমলে সোনিয়া গান্ধীর, রাহুল গান্ধীদের হাত ধরে গ্রামীণ যে রোজগার প্রকল্প, নিশ্চিত রোজগার প্রকল্প, যেখানে বছরে 100 দিনের কাজ একটা মানুষ পেত, সেই প্রকল্পর নাম ছিল মহাত্মা গান্ধীর নামে, জাতির জনক মহাত্মা গান্ধীর নামে। খুব স্বাভাবিক কারণে এই প্রকল্পের নাম বিজেপির গৈরিক যে মনোভাব এবং স্বেচ্ছাচারিতা দেশ জুড়ে চলছে, বিদ্বেষমূলক যে বিষ আমরা দেখলাম যে কেন্দ্রীয় প্রকল্পের এই নামকরণ হঠাৎ করে পাল্টে দেওয়া হচ্ছে, অর্থাৎ মহাত্মা গান্ধীর নাম সেখান থেকে বাদ দেওয়া হচ্ছে। লোকসভায় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা এ নিয়ে সোচ্চার হয়েছেন। আজকে দেশ জুড়ে কংগ্রেসীরা পথে নেমেছে। পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস থেকেও এই আন্দোলনে ডাক দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে সর্বস্তরের নেতৃত্ব আজকে আমরা সামিল হয়েছি। যে জাতির জনক মহাত্মা গান্ধীর নামে যে প্রকল্প, সেখানে মহাত্মা গান্ধীর নামটা বাদ কেন? নরেন্দ্র মোদীকে জবাব দিতে হবে। এতদিন এই টাকা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার বহন করতেন, এখন তারা নতুন করে ফরমান জারি করেছেন যে 60% টাকা দেবে কেন্দ্রীয় সরকার, 40% টাকা দেবে রাজ্য। শুধু তাই নয়, এই মাপকাঠি ঠিক করবেন হচ্ছেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদী, অর্থাৎ কোন রাজ্যকে তিনি 100 দিনের কাজ দেবেন আর কোন রাজ্যকে তিনি 100 দিনের কাজ দেবেন না, এটা সম্পূর্ণ কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তের উপর নির্ভর করবে। আমরা তার তীব্র বিরোধিতা করছি এবং যে কথাটা বলা হচ্ছে যে 100 দিনের থেকে 125 দিনে তারা বৃদ্ধি করেছে, অথচ সেখানে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প, সেই প্রকল্পের টাকাটা তারা বন্ধ করে দিচ্ছে। আমরা মনে করি সারা ভারতবর্ষে এই প্রকল্প মুখ থুবড়ে পড়বে, কারণ রাজ্যগুলো এই টাকা দিতে পারবে না। ইতিমধ্যে তামিলনাড়ু, কেরালা সবাই অবজেকশন জানিয়েছে, তারা প্রতিবাদ করেছে, দেশ জুড়ে প্রতিবাদ চলবে। এবং বিজেপির এই ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে আমরা জাতীয় কংগ্রেস করি, তারা আজকে পথে নেমে সামিল হয়েছি। আমরা বলতে চাইছি, বিজেপির এই ধর্মাচরণ, বিজেপির এই গৈরিকীকরণ আমরা মানছি না, মানব না।